আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি আপনারা পুরোটা সময় জুড়ে থাকবেন আর এইরকম মজাদার একটি রেসিপি বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু এই রেসিপিটা তরমুজের খোসা দিয়ে বানিয়েছি। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। আমি কিন্তু এই মোরব্বাটা কিন্তু তরমুজের খোসা দিয়ে বানিয়েছি। তো পুরোটা সময় জুড়ে থাকবেন। আশা করি সবগুলো টিপস ফলো করে আপনারাও এরকম মজাদার মোরব্বা বাসায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে কিন্তু সুন্দর করে তরমুজের খোসাগুলো সিলে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু কাঁটা চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে কেচে নিতে হবে। অবশ্যই দুই সাইডে কিন্তু কেচে নেবেন, তাহলে মোরব্বাটা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এতটা মজা হবে আপনারা বুঝতেই পারবেন না যে এই তরমুজের খোসা দিয়ে এত মজাদার একটা রেসিপি বানানো যায়। আমরা তো সব সময় তরমুজের খোসাগুলো ফেলে দেই, এখন থেকে আর ফেলে দেবেন না। যে কোনো একটা রেসিপি আপনারা বানিয়ে নেবেন। আমি কিন্তু এই তরমুজের খোসা দিয়ে আরও কয়েকটা রেসিপি বানিয়েছি। আশা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এই মোরব্বাটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনি নিজেই টাসকি খেয়ে যাবেন যে এতটা মজা হতে পারে তরমুজের খোসার মোরব্বা, ভাবতেই অবাক লাগবে। তো দেখতেই থাকুন আর আমার সঙ্গেই থাকুন। আমি কিন্তু দুই সাইডে সুন্দর করে কিন্তু কাঁটা চামচ দিয়ে মোরব্বাগুলো কেটে নিতেছি। তো সুন্দর করে সবগুলো কিন্তু এভাবে কেটে নেব। একটু কষ্ট করলে কিন্তু অনেক মজাদার একটা খাবার আমরা বাসায় কিন্তু খেতে পারি। যে কোনো জিনিস কষ্ট করলে সেটা কিন্তু কষ্টের ফল মিষ্টিই হয়, কথাই আছে। তো সেজন্য আমি এই তো সুন্দর করে কিন্তু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিতেছি, যাতে আপনারা বাসায় এভাবে মজাদার মোরব্বাটা বানিয়ে নিতে পারেন। তো কেচা শেষ হলে কিন্তু এরকম চিপে চিপে পানিগুলো অবশ্যই ফেলে দিবেন, তাহলে কিন্তু আর টক ভাবটা থাকবে না। তো আমি কিন্তু সবগুলো সুন্দর করে কেচে সুন্দর করে সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। একটু বড় থাকলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছিল। তো আমি কিন্তু এগুলো সবগুলো চিপে পানিগুলো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন পানি দিয়ে সিদ্ধ করে একটু ভাপিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনি যখন এই মোরব্বার ভিতরে দুধটা দিবেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু টক ভাবও থাকতে পারে। সেজন্য কিন্তু ভাপিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। এই টিপসগুলো যদি ফলো করে আপনারা মোরব্বাটা বানিয়ে নিন তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। আর শেষ পর্যায়ে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করব, সেটার জন্য কিন্তু এই মোরব্বাটার স্বাদ গ্রান কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো সিক্রেটটা জানতে হলে আমার সঙ্গেই থাকুন। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে একটা বলক আসলে কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নেব। বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু আবার মোরব্বাটা জাল করার সময় কিন্তু অনেক সময় ধরে জাল করতে হবে, তখন হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি 5 মিনিট একটু জাল করে নিয়ে পানিটা সেকে নিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে সিদ্ধ করে নিতেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো আমি কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে গরম গরম করতে যাবেন না, তাহলে কিন্তু হাতে গরম ভাবটা লাগবে। একটু ঠান্ডা হলে ভালো করে কিন্তু চিপে পানিগুলো ফেলে দিবেন। তো এই তো আমি কিন্তু পানিগুলো ফেলে দিতেছি। আর দুধটাকে কিন্তু আমি প্রথম অবস্থায় দিব না, আপনারাও দিবেন না। অনেক সময় দেখা যায় দুধের ভিতরে এই মোরব্বাগুলো দিলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য কিন্তু প্রথমে চিনি আর পানিটা দিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিবেন। আমি এখানে কিন্তু অনেক মিষ্টি দেব, কারণ মোরব্বাটা
কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগে। তো আমি পানির ভিতরে আমার পরিমাণ মতো আধা কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি, দারচিনি, লং, এলাচ দিয়েছি। এটা কিন্তু ফ্লেভারের সুন্দর একটা কাজ করবে। এই দারচিনি, এলাচ, লং, তেজপাতা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে ভালো করে একটু জাল করে আমি তো মোরব্বাগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি 10 মিনিটের মতো জাল করে নিব। আর অন্য চুলায় কিন্তু আমি 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। আমি 1 কেজি দুধকে টানিয়ে 250 গ্রাম করে দিব। আর এখানে আপনারা টেস্টটা ভালো আসার জন্য কিন্তু এখানে নারিকেলটা অবশ্যই দিবেন। নারিকেলে কিন্তু এই মোরব্বাতে এতটা টেস্টি হয় আর এত সুন্দর ফ্লেভার আসে, না দিলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু নারিকেলটা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে দিতে পারেন, কিন্তু নারিকেলটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আসল মজা যেই স্বাদ সেটা আপনারা পাবেন না। আমি যা যা দিয়েছি আর যেভাবে দেখিয়েছি সেই টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে নেবেন। এই তো আমি কিন্তু 1 কেজি দুধকে জাল করে একেবারে ঘন করে 250 গ্রাম করে দিয়েছি। আর আমি আগেই ভালো করে কিন্তু চিনির পানির ভিতরে জাল করে নিয়েছি। দুধটা দেওয়ার পরে আপনাদের বেশি আর জাল করতে হবে না। আর এখানে কিন্তু আমি আরও 2টা জিনিস অ্যাড করব। ওই 2টা জিনিস অ্যাড করলে কিন্তু স্বাদটা যে এত হাই লেভেলে চলে যাবে আপনি ভাবতেই পারবেন না যে এতটা মজা হয়। তরমুজের খোসার মোরব্বা, কতজনে তো কত রকমের রেসিপি বানিয়েছে। তো আমি ভাবলাম যে একটু অন্যরকম, অন্য স্টাইলে আমি একটু বানিয়ে নেই, সবার কাছে শেয়ার করি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। যারা মিষ্টি লাভার ঝটপট কিন্তু এরকম মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এটাতে কিন্তু আপনার কম খরচে অনেক মজাদার একটা খাবার বানিয়ে নেওয়া যায়। তো বললাম না, আমি এখানে লাস্টে 2টা জিনিস অ্যাড করব। তার ভিতরে একটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি নিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। গরম মোরব্বার ভিতরে কিন্তু গুঁড়া দুধটা দিতে যাবেন না, একটু পানি দিয়ে মিক্স করে দিবেন। এটা ফ্লেভারটা যত সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। মোরব্বাটাতে দুধটা যত বেশি দিবেন ততই কিন্তু বেশি মজা হবে। তো আমি কিন্তু ভালো করে এখন একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি একটু জাল করে নেব, যেহেতু একটু পানি দিয়ে গুঁড়ো দুধটাকে মিক্স করে দিয়েছি সেজন্য কিন্তু একটু জাল করে দিতে হবে। আর আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি একটু কাজে গেছিলাম, এখানে ঘিয়ের ভিতরে আমার ছেলে পেঁয়াজ দিয়ে অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। এই জিনিসটাই কিন্তু সিক্রেট। আর এটা কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আমার বাড়ি তো পুরো মোমো করতেছে ফ্লেভারে। আর আমার ছেলে পুরো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এখন আমি এই তো ঘিয়ের ভিতরে এই পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না, একটু হালকা কালার ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু নামিয়ে মোরব্বাটার ভিতরে দিয়ে দিবেন। দেখুন মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আর ফ্লেভারটাতে এত সুন্দর আসে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ 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 মজা হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটা বাসায় একবার হলেও শেয়ার করবেন। যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। এই জিনিসটা যদি না দেন তাহলে কিন্তু আসল মোরব্বার মজাটা টেস্টটা কিন্তু পাবেন না, আমি বারবারই বলে দিচ্ছি। সেজন্য কিন্তু এই জিনিসটা অবশ্যই দিতে হবে। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার ঘ্রাণে ইচ্ছে করতেছে যে এখনই গরম গরম খেয়ে নিই। আপনারা কিন্তু এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, এমনিও মুড়ির সাথেও খেতে পারবেন। আশা করি অনেক ভালো লাগে। আমার বাবা কিন্তু আমরা তো লাউ দিয়ে মোরব্বা বানাই, তারপরে আরও বিভিন্ন ধরনের মোরব্বাই বানাই, শশার মোরব্বাও বানাই। ঠিক সেম কিন্তু একই রকমের, শুধু জিনিসগুলো আলাদা হবে আর সবগুলো প্রসেস কিন্তু একই রকম হবে। তো আমার বাবা এই জিনিসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে ভাতের সাথে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল,
আমিও ভুলের ঊর্ধ্বে নয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।